আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শয়তানের ওয়াসওয়াসা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে বলছি, আতাউল কামাল। জি বলুন। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, এখানে আমরা ওয়াজ মাহফিলে ওনার আসার সময় বিভিন্ন অলৌকিক ঘটনার খবর শুনি। যেরকম মা আমানার ঘরে ব্যস্ত থেকে বিবি আসিয়া, বিবি মরিয়ম, আরো অনেকে সম্মানিত মহিলারা এসেছিলেন। তারপর শুনি পারস্যের রাজদরবারের আলোকসজ্জা নিভে গিয়েছিল, আরো অন্যান্য অনেক কিছু অলৌকিক ঘটনা আমাদের এখানে ওয়াজ মাহফিলে শুনি। এগুলি কতটুকু সত্য একটু বলবেন? আমরা আপনার কথা যে কোনো কারণে হোক স্পষ্ট বুঝতে পারিনি। যতটা আমরা শুনেছি এরকম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসছেন, তারপর অনেকে এসছেন, বিবি মরিয়ম এসছেন। আপনার প্রশ্নটি কি? না, নবী সাল্লাল্লাহু দুনিয়াতে জন্মগ্রহণের সময় মা আমানার ঘরে ওনারও নাকি এসেছিলেন। আপনার প্রশ্নটি কি? এই অলৌকিক ঘটনাগুলি সত্য কিনা পেয়েছেন প্রশ্ন? ধন্যবাদ আপনাকে। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন আছে আমার। জি, আমার 2 নম্বর প্রশ্ন হলো, জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করার সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাথে নিয়েছিলেন। জি, ওনাদের সাথে কি উটের বাহী জমি কি কেউ ছিলেন, না শুধু ওনারা দুজনে মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন? এটা একটু জানার দরকার। জি, ধন্যবাদ আপনাকে। আমরা প্রশ্ন, নবী ইসলাম যখন দুনিয়াতে এসেছিলেন। প্রথম যে প্রশ্নটি করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, তখন তার ঘরে বিবি আসিয়া, বিবি মরিয়ম, তারপরে আরও কারো নাম উল্লেখ করেছেন আপনি, যে এরা উপস্থিত ছিলেন। এবং তিনি যখন জন্মগ্রহণ করেছেন তখন পারস্যের অগ্নি নির্বাপিত হয়ে গিয়েছিল। পারস্য সরকারের সেই যে রাজপ্রাসাদে একটা আলোড়ন তৈরি হয়েছিল। এই যে কথাগুলো, যেগুলো আমাদের বিভিন্ন ওয়াজ মাহফিলে আলোচকগণ বিভিন্ন সময় বলে থাকেন, এগুলোর ভিত্তি কতটুকু আছে? না, এর কোনো ভিত্তি নেই। এগুলো অধিকাংশ কোশ্বাস গল্পকাররা তৈরি করেছে, কাহিনী। এগুলোর ভিত্তি বলতে একেবারেই নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই কাহিনীগুলো বর্ণিত হতে হলে শুধুমাত্র আমাদের কাছে ঐতিহাসিক কিছু সূত্র পাওয়া যাওয়ার কথা ছিল। সেই ঐতিহাসিক সূত্রগুলো কোনোটাই আমাদের কাছে আসেনি। এগুলো সবটাই ধারণামূলক। পরবর্তী যুগের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সাথে এগুলো যুক্ত করে দিয়েছেন। তাই এগুলো বলা যেতে পারে যে একেবারেই ভিত্তিহীন বক্তব্য, একটিও সহিহ সনদে বর্ণিত হয়নি। আপনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, তখন তার সাথে কি শুধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, না আরও কেউ ছিলেন? এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, আপনার কাছে বলেছেন যে খুবই গুরুত্বপূর্ণ। হিজরতের বই পড়ে নিলেই তো জেনে যেতেন, একটা বই পড়লেই যথেষ্ট হিজরতের উপর। তারপরে যাক প্রশ্ন করেছেন, এই জন্য আমরা উত্তর দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক গোলাম ছিল, আব্দুল্লাহ ইবনে উরাইকিত। সে রাস্তার
অভিজ্ঞতা ছিল। মানে এদেরকে আরবিতে বলা হয় খাররাত। খাররাত হচ্ছে পথ প্রদর্শক, যারা পথ দেখিয়ে নিয়ে যেতে পারে, পথ সম্পর্কে জ্ঞান রাখে। তখন তো আসলে রাস্তা ছিল না, রাস্তাগুলো মানুষ চলার জন্য নিজেরা তৈরি করতো, যে এই জায়গা দিয়ে গেলে পাহাড় পড়বে না, এই জায়গা দিয়ে গেলে পাহাড় এড়িয়ে যাওয়া যাবে, বিশাল বিশাল পাহাড়। আপনারা যারা মক্কা মদিনা গিয়েছেন তারা দেখবেন যে মানে এখন তো পাহাড় কেটে তারপর রাস্তা করা হয়েছে। তো এই ধরনের খাররাত ছিল আব্দুল্লাহ ইবনে উরাইকিত, তার সাথে এই দুজনের সাথে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মির্জা আমিনুল ইসলাম বেগ বলছি, বড়মগ বাজার থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার দুটো প্রশ্ন। জি, একটি হচ্ছে যে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখেন, আবার সৌদি আরব যেদিন ঈদ করে সেদিন তারা ঈদ করে। আমার প্রশ্ন হচ্ছে এই যে মিল নিয়ে আমার কথা, যদি তাই হয়, আমরা যখন ইফতার করি আর সৌদি আরব করে তার 3 ঘন্টা পরে, তাহলে মিলই যদি হয় তারা কি তখন ইফতার করে? সেটা তো করছে না। এটা কি তাহলে কি ইসলাম বিরোধী হচ্ছে কিনা একটা। জি, আরেকটা হলো এটার সাথে আরেকটা প্রশ্ন, যে ওনারা যখন একদিন আগে আমাদের থেকে রোজা রাখেন, আবার ঈদ যেদিন করেন আমরা সেদিন আবার রোজা রাখছি, তাহলে ওনারা কি একটা রোজা কম করলেন না? সেক্ষেত্রে আমরা আমাদের রোজা তো তখন চলমান, তারা তখন ঈদ করছে, এটা কি তাদের গুনাহ হচ্ছে না? এই একটা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আর একটা প্রশ্ন, জি বলুন। যারা হজ করে বাংলাদেশে তারা হাজি টাইটেল লাগায়, এই হাজি টাইটেল কি ইসলামে আছে? এটা কি লাগাতে পারে? ধন্যবাদ আপনাকে। বলেন যে হাজি। ধন্যবাদ আপনাকে। আপনি বেশ জীবন ঘনিষ্ঠ কয়েকটি প্রশ্ন আপনি করেছেন। আপনার প্রথম প্রশ্ন, যে আমাদের দেশের কোনো কোনো এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে রোজা শুরু করা হয় এবং ঈদ করা হয়, এটা কতটা সঙ্গত? আপনি আরও দু একটি বিষয় উল্লেখ করেছেন। আমাদের থেকে তো তারা 3 ঘন্টা পরে ইফতার করেন, পার্থক্য তো আছে। তাহলে ওনারা আগে রোজা রাখছেন, তারপরে ঈদের যে পার্থক্য, যারা যেদিন ঈদ করেন সেদিন আমরা রোজা রাখি একই দেশে, এতে কি তাদের গুনাহ হচ্ছে? প্রথম কথা হচ্ছে, সৌদি আরবের সাথে মিল রেখে যে সমস্ত বন্ধুগণ রোজা রাখেন এবং ঈদ করেন, তারা রাষ্ট্রীয় শৃঙ্খলা এবং ইসলামের যেই মৌলিক নির্দেশনা এর পরিপন্থী কাজ করছেন। এদের উচিত নয় আসলে এই কাজ করা, কারণ ইসলামের কোনো বিধান সৌদি আরবের সাথে সম্পৃক্ত নয়। তারা যে এই মিল করেছেন, এটা শুধুমাত্র দেখি যে রোজা ধরা আর ঈদ করার মধ্যে এই মিল করেছেন, কিন্তু ইবাদতের মধ্যে দেখি যে একটাও সৌদি আরবের সাথে মিল নেই। এমনকি কোনো আমল, বরং সৌদি আরবের কোনো কিছুর সাথে তাদের কোনো মিল নেই। সৌদি আরবের সাথে সামান্যতম তাদের কোনো মিল নেই। আকিদাগত দিক থেকে তাদের কোনো মিল নেই, আমলের দিক থেকে কোনো মিল নেই, সলাতের দিক থেকে কোনো মিল নেই, কিচ্ছুর মিল নেই। তো কিসের ভিত্তিতে তারা শুধুমাত্র রোজা ধরা আর রোজা ভাঙ্গা এর মধ্যে সৌদি আরবের মিল খুঁজে পেয়েছেন? আমি জানি না। এটা হলো তাদের একটা বড় ধরনের বিকৃত চিন্তা ছাড়া আর কিছুই না। ইসলামের কোনো বিধান কোনো রাষ্ট্রের সাথে জড়িত নয়। ইসলামের বিধান ভূখণ্ডের সাথে জড়িত। যে ভূখণ্ডে টাইম যখন সূর্যের সাথে সম্পৃক্ত বিষয়, সূর্য উদয় অস্তের সাথে, চাঁদের সাথে সম্পৃক্ত চাঁদ দেখা এবং চাঁদ না দেখার সাথে। সুতরাং ইসলাম বিধানগুলো একেবারেই প্রকাশ্য। যে বন্ধুগণ এগুলো করছেন তারা কিছুটা তামাশার মধ্যে আছেন, কিছুটা দিন নিয়ে তামাশা করার মধ্যে আছেন। ইত্তাখাযু দীনাহুম লাগওয়ান ওয়া লাহওয়া, তারা নিজেদের দিনটাকে খেল তামাশার বস্তুতে পরিণত করে নিচ্ছেন। সুতরাং এগুলো ভুল কাজ, কোনো সন্দেহ নেই। বাকি 2 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যেহেতু এই মাসআলার মধ্যে আলেমদের ইখতিলাফ আছে, এখন কেউ যদি সেই ইখতিলাফকে অনুসরণ করে তিনি কাজটি করেন, তাহলে তিনি গুনাহগার হবেন না, তার সিয়াম হয়ে যাবে। কিন্তু ইবাদতের ক্ষেত্রে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা অনুসরণ করেন নাই। ইবাদতের ক্ষেত্রে তিনি প্রবৃত্তির অনুসরণ করেছেন। প্রবৃত্তির অনুসরণ করাটা এই জন্য এটা উচিত নয়। সেই ক্ষেত্রে প্রবৃত্তির অনুসারী ব্যক্তি তার ইবাদত ইসলামে কতটুকু গ্রহণযোগ্য হবে আল্লাহ তাআলাই ভালো জানেন।
কিন্তু সুন্নাহর অনুসরণ তিনি করেন নাই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে আস-সাওমু ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়াল ফিতরু ইয়াওমা ইফতিরুন, সিয়াম শুরু হবে যেদিন মানুষ সিয়াম শুরু করবে সবাই, আর ইফতার বা ঈদ শুরু হবে সেদিন যেদিন মানুষ সবাই ঈদ করবে সেদিন। সুতরাং তাদের এই কাজগুলো লঙ্ঘন আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর। কিন্তু গুনাহ হবে না আমরা এই জন্য বলছি যেহেতু এই মাসালার মধ্যে আলেমদের ইখতিলাফ আছে। এখন তারা যদি কোনো একটা ইখতিলাফ কোনো একটা স্কুল অফ থটকে অনুসরণ করেন তাহলে তাদের হয়তো গুনাহ নাও হতে পারে, তবে রাষ্ট্রীয় শৃঙ্খলা লঙ্ঘন করার কারণে তারা গুনাহগার হবেন। মানে এই দিক থেকে ঐক্য শৃঙ্খলা এবং সংহতি বিনষ্ট হচ্ছে। যেহেতু রাষ্ট্রীয় নিয়মের পরিপন্থী কাজ করলে কোনো ব্যক্তি যদি রাষ্ট্রীয় শৃঙ্খলা লঙ্ঘন করে তিনি এক প্রকারের গুনাহ এর কাজ করলেন, এক প্রকারের অসংগত কাজ করলেন, এক্ষেত্রে তারা হয়তো গুনাহগার হবেন। কিন্তু ইবাদতের মধ্যে ইখতিলাফ থাকার কারণে সেই গুনাহ তাদের হবে না। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, দেখা যায় আমাদের দেশ থেকে যারা হজে যান, হজ করে আসেন, অনেকেই হাজি টাইটেল লাগান, এই বিষয়টি কি সঠিক? হাজি টাইটেল এটা ইবাদতের জন্য বৈধ নয়, কারণ হাজি যদি টাইটেল হয় তাহলে তো মুসল্লিও টাইটেল হবে, ঠিক না? নামাজি টাইটেল হবে, ইত্যাদি টাইটেল হবে। এই টাইটেলগুলো বৈধ নয়। যদি লোক দেখানোর উদ্দেশ্য করে থাকেন তাহলে হজটাই বরবাদ করে দিলেন, হজের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এজন্য যারা নিজেদেরকে হাজি টাইটেল লাগাচ্ছেন অত্যন্ত বিনয়ের সাথে তাদের কাছে আমার অনুরোধ থাকবে, হজ করেছেন আল্লাহর জন্য, হজের মাধ্যমে চান আল্লাহ রাব্বুল আলামিন যেন হজ পরবর্তী জীবনটা আপনার ইমানদার মুসলিমের জীবন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কাটাতে তৌফিক দান করেন, এটা চান। হজ এরপরে হাজি টাইটেল লাগিয়ে যত প্রকারের মানে ফাইজলামি আছে, যত প্রকার দুষ্টামি আছে, যত প্রকার খারাপ কাজ আছে সেগুলো করলেন, এই সমস্ত টাইটেল দিয়ে কোনো লাভ হবে না। আর ওই সমস্ত ব্যক্তিরাই আসলে এই টাইটেল লাগায় যারা হাজি টাইটেল দিয়ে লোকদেরকে বিভিন্নভাবে প্রতারিত করার উদ্দেশ্য করে থাকেন। আল্লাহ তাআলা তাদের হিদায়াত দিন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শয়তানের ওয়াসওয়াসা, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে। শয়তানের ওয়াসওয়াসা নিয়ে কী বলবো, এ তো অনেক পুরাতন একটি বিষয়। শয়তান তার এই পরিকল্পনা এবং প্রজেক্ট শুরু করেছে আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে। সুতরাং এটি অনেক পুরাতন একটি বিষয়। শয়তানের ওয়াসওয়াসাকে আমরা অনেকেই এভাবে মনে করি যে জিন শয়তানই কেবল ওয়াসওয়াসা দেয়। শয়তান বলতে আমরা ইবলিস বা ইবলিসের দোসর যারা আছে, যারা জিন, তাদেরকে আমরা মনে করে থাকি। ব্যাপারটি কিন্তু এমন নয়, বরং শয়তান মানুষের মধ্যে রয়েছে, শয়তান জিনের মধ্যে রয়েছে। জিন শয়তান ওয়াসওয়াসা দেয়, মানুষ শয়তান ওয়াসওয়াসা দেয়। মানুষ শয়তানের ওয়াসওয়াসা অত্যন্ত ভয়ঙ্কর, জিন শয়তানের ওয়াসওয়াসা অত্যন্ত ভয়ঙ্কর। তাই আমরা শয়তান কিন্তু শুধু জিন বা ইবলিসের যে সমস্ত বংশধর আছে তাদেরকেই মনে করে আমরা মানে তাদেরকেই গালিগালাজ করি, তাদের প্রতি আমাদের আক্রোশ দেখাই। কিন্তু হতে পারে যে আমাদের মধ্যেই শয়তান রয়ে গিয়েছে, আমাদের মধ্যেই শয়তান, মানব শয়তান রয়ে গেছে। ওয়াসওয়াসা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ 3টি পয়েন্ট বা 4টি পয়েন্টে কথা বলবো, যেহেতু আমাদের এই প্রোগ্রামে আসলে সময় নেই, অপ্রয়োজনীয়, খুবই সংক্ষিপ্ত সময় হওয়ার কারণে আমরা কথা বলতে পারি না। প্রথম কথা হচ্ছে, শয়তান প্রথমে যে কাজটি করে সেটা হলো ইবলিস শয়তান যায়্যানা লাহুমুশ শাইতানু সুআ আমালিহিম, তাদের খারাপ কাজগুলোকে শয়তান সুশোভিত করে দেয়, সুসজ্জিত মোহনীয় করে, একটু সাজিয়ে দেয়। এটাকে প্রথম কাজ হয় শয়তানের, প্রথম ওয়াসওয়াসার প্রথম কাজ হচ্ছে এটাকে সাজিয়ে দেয়া, যে কাজটা এমনভাবে পোস্ট করে, এমনভাবে তুলে ধরে, কাজটা দেখলে মনে হয় যেন ভালো কাজ, খুবই সুন্দর, কাজটা তো খুবই সুন্দর, মানে এটাকে সুসজ্জিত করে দেয় শয়তানের প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট আকর্ষণ করে, ফলে শয়তান এদিকে মানে আপনি ইবাদতের মধ্যে সেই মানে শোভন দেখবেন না, সৌন্দর্য দেখবেন না, কিন্তু এর মধ্যে শয়তান এই জিনিসগুলো দেন। দুই নম্বর বিষয় হচ্ছে, এরপরে শয়তান মানুষের অন্তরের মধ্যে এই খারাপ কাজের প্রতি একটা ভালোবাসা বা আসক্তি তৈরি করে। আমরা দেখি আজকে যত খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজের প্রথমে আসক্তি আসে, তারপরে খারাপ কাজে মানুষ লিপ্ত হয়, খারাপ কাজের প্রতি একটা আসক্তি তৈরি হয়। এই কাজটুকু শয়তানের ওয়াসওয়াসার একটি পার্ট। শয়তান প্রথমে সৌন্দর্যমণ্ডিত করে, তারপরে ওই কাজের প্রতি একটা আসক্তি তৈরি করে, কারণ শয়তান জানে যে মানে খারাপ জিনিসকে
যদি খারাপ হিসেবে লোকদের কাছে প্রেজেন্ট করা হয়, এটাকে দেয়া হয় তাকে, তাহলে সেটা আর মানুষ নেবে না। সুন্দর মোড়কে প্যাকেটে পরিবেশন করতে হবে, সেটা কোনোদিন মার্কেটিং, শয়তানের এই মার্কেটিংয়ে যাবে না। শয়তান তো উন্মুক্ত বাজার মার্কেটিং করে। সুতরাং এই ক্ষেত্রে শয়তান খুবই চালাক যে কীভাবে এটা মার্কেটিং করতে হয়। ফলে ভিতরে খুবই খারাপ জিনিস, উপর দিয়ে প্যাকেট খুবই সুন্দর করে, এরপরে আনি শয়তান এটাকে পছন্দনীয়, কেমন লাগে কেমন লাগে, শয়তান আমাদেরকে এটা পছন্দনীয়, তখন জিনিসটা। এরপরে যে কাজটি শয়তানের, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে শয়তান তারপরে প্রবৃত্তির যেই শাহওয়াতের যেই মজা আছে, যে মিষ্টি আছে, সেই মিষ্টি এর মধ্যে মেখে দেয়। কারণ নাহলে শাহওয়াত যদি এর মধ্যে না ঢুকে, তাহলে কিন্তু মানুষ এই কাজের প্রতি আগ্রহ তৈরি হবে না। এই জন্য মানুষের যে শাহওয়াতগুলো আছে, ডিজাইনগুলো আছে, প্রবৃত্তির যে চাহিদাগুলো আছে, এই চাহিদাগুলোর সাথে এটাকে মিশিয়ে দেয়, আস্তে করে এই মিষ্টি এখানে লাগিয়ে দেয়। তো এই মিষ্টি লাগিয়ে দেয় যদি হয়, এটা যুক্ত করার কারণে তখন এটা প্রবৃত্তির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। তখন একেবারে বান্ধব, তখন মনে হয় যেন এটা আমার প্রয়োজন। তো আমার যে সমস্ত প্রবৃত্তি, যে সমস্ত চাহিদা আছে, সেই চাহিদার সাথে এটা খুবই প্রয়োজন হয়ে যায়। যেমন খুব একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে, যেমন আপনার টাকার প্রয়োজন আছে, কোনো সন্দেহ নেই, বাঁচার জন্য, জীবনযাপনের জন্য টাকার প্রয়োজন আছে, কিন্তু সুদের প্রয়োজন নেই, হারাম টাকার প্রয়োজন নেই। কিন্তু শয়তান এসে করেছে, তোমার তো টাকার প্রয়োজন, ওই টাকার সাথে প্রবৃত্তির এটাকে আস্তে করে কী করে দিয়েছে, এখানে একটা মিষ্টি লাগিয়ে দিয়েছে যে টাকা বেশি হলে তো তুমি অনেক কিছু করতে পারবে। এই শয়তান আস্তে করে এই ধরনের জিনিস যুক্ত করে দেয়। এটা হলো শয়তানের এরপরের স্টেপ। এরপরে শয়তান এখানে দুটি বাধা আছে, সেই দুটি বাধাকে দুর্বল করে। 1 নম্বর বাধা হচ্ছে মানুষের ইন্টেলেক্ট বা বিবেক বিবেচনা শক্তি। 2 নম্বর হচ্ছে মানুষের জ্ঞান এবং মানুষের যেই জানার যে পরিধি আছে, এই শক্তি, জ্ঞানের শক্তি, এই দুইটাকে শয়তান আস্তে করে দুর্বল করে দেয়। কারণ এগুলোকে দুর্বল না করলে শয়তান এর কাজ অবশ করে দেয়। এগুলোকে একেবারে এমন দুর্বল করে যে এগুলো যাতে করে অ্যাক্টিভ থাকতে না পারে। কারণ আকল যদি কারো অ্যাক্টিভ থাকে, কারো যদি বিবেচনা শক্তি অ্যাক্টিভ থাকে, তাহলে সে এই শয়তানের এত প্রলোভনটাকে, শয়তানের এই ওয়াসওয়াসাকে সে কি করবে না, রিসিভ করবে না। ফলে শয়তান বুদ্ধি করেই এই দুটি কাজকে করে। একটি হচ্ছে আকলটাকে ইনঅ্যাক্টিভ করে এবং মানুষের ইলমটাকে অনেক ক্ষেত্রেই একেবারেই পরিপূর্ণ ইলমকে সে পাত্তাই দেয় না। অনেক লোক আছে শিক্ষা গ্রহণ করেছে, কিন্তু অশিক্ষিত লোক তার চেয়ে শিক্ষায় অনেক বেশি, শিক্ষিত কিন্তু পাপী, এমন জ্ঞান পাপী তাদেরকে বলা যেতে পারে। এই ধরনের অবস্থা তাদের তৈরি করে। এর পরের পয়েন্ট সেটা হলো শয়তান এরপরে সুস্থ বিবেকের উপর তার প্রবৃত্তিকে গালেব করে দেয়, বিজয় করে দেয়। প্রবৃত্তি এখন কর্তৃত্ব করে, বিবেকটা আস্তে করে দমে যায়, প্রবৃত্তিকে শয়তান উঠিয়ে দেয়। শয়তান এমনি এই ওয়াসওয়াসা দেয় না, ওয়াসওয়াসার পদ্ধতিগুলো আমাদের জানতে হবে খুবই। লাস্ট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে, এরপর শয়তান মনের মধ্যে প্রবৃত্তির অনুসরণটাকে অনেক বড় করে দেখায়, ফলে সেই ব্যক্তি প্রবৃত্তির গোলামে পরিণত হয়ে যায়। এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসার মূল স্টেজগুলো। আমরা খুব সংক্ষেপে দৃষ্টি আকর্ষণ করব। আমরা প্রিয় দর্শক, শয়তানের ওয়াসওয়াসা বিষয়ে প্রাথমিক কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য জানলাম। আশা করব আমরা নিজের প্রচেষ্টা আরও জানার চেষ্টা করব। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কুমিল্লা থেকে শহীদ বলছিলাম, শহীদুল ইসলাম। জি ভাইয়া বলুন, আপনাকে শুনতে পাচ্ছি। আপনার জি, আমার প্রশ্নটা হলো, এই আমাদের এলাকায় কিছু কিছু মসজিদের মাগরিবের সাথে সাথে, সূর্যাস্তের সাথে সাথে আযান দেওয়া হয়, আবার কিছু কিছু মসজিদে ইফতারের পরে আযান দেওয়া হয়, কোনটা উত্তম? আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন আছে। আমাদের এলাকায় মাঝে মাঝে দেখা যায় সারা রাত্র অথবা সারাদিন রমজানে মাইকে কোরআন তেলাওয়াত চলে, যেটা আমরা এলাকায় সবিনয়, কোরআন সবিনয় বলি। এটা কতটুকু কতটুকু এটা যায়? মাইকে কোরআন খতম করা হয় না? হ্যাঁ, মাইকে মাঝে মাঝে সারা রাত্র, মাঝে মাঝে সারাদিন এই রমজানে। এটা আমাদের এলাকায় কোরআন সবিনয় বলে আর কি। এটা কতটুকু যায়? ধন্যবাদ আপনাকে। আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, দুটি প্রশ্ন। আপনাদের এলাকায় দেখা যায় আজানের দুটি সময়সূচি। একটা হলো সূর্যাস্তের সাথে সাথে মাগরিবে আজান দেওয়া হয়, আরেকটি সময়সূচি হলো ইফতারের পরে আজান দেওয়া হয়। কোনটি সঠিক? মাগরিবের আজানের সময় হচ্ছে সূর্যাস্তের সাথে সাথেই আজান দেবে। এখন ইফতারের পরে কেউ ইফতার খায় বেশি, কেউ খায় কম, এটাকে কিভাবে তিনি নিয়মতান্ত্রিক করবেন? এটাকে তিনি কিসের ভিত্তিতে? কেউ 5 মিনিট পরে আজান দিবেন, কেউ 10 মিনিট পরে আজান দিবেন? এটা প্রবৃত্তির আজান।
আজানের জন্য টাইম দেওয়া আছে। মাগরিব হচ্ছে, মাগরিব অর্থই হচ্ছে গুরুব শামস, মানে সূর্যাস্ত। তো সূর্যাস্ত মাগরিব অর্থই তো আমরা সূর্যাস্ত, মানে কোন পর্যায়ের, মানে আমরা নির্বোধের মতো কাজ করতেছি, মানে আমাদের কাজ দিনের ব্যাপারে এত এই পর্যায়ে গেছে কিভাবে। মাগরিব অর্থই হচ্ছে মানে মাগরিব গুরুব শামস, সূর্যাস্ত। সূর্যাস্ত হবেই আজান হবে, এটাই হচ্ছে সুন্নাহ, এটাই হচ্ছে বিধান। ওনাদের এলাকায় আরেকটি কাজ হয়, সারা দিনব্যাপী মাইকে কোরআন পড়ে খতম করা হয়, আবার কখনো সারা রাত ব্যাপী মাইকে কোরআন পড়ে খতম করা হয়। কোরআন খতমের এই যে পদ্ধতি, এটা কি সঠিক? না, কোরআন কারীম খতমের এই পদ্ধতি সুন্নাহসম্মত নয়, সুন্নাহসম্মত নয়। যারা করছেন তারা প্রবৃত্তির অনুসরণ করছেন, কোনো সন্দেহ নেই। আমাদের জানতে হবে, এটাও জানা উচিত যে কোরআন খতম করা হচ্ছে ইবাদত। কোরআন খতম করা কিন্তু আমাদের মন খাহেশ মতো করলে চলবে না। কোরআন খতম করা হচ্ছে ইবাদত। সুতরাং কোরআন খতম সাহাবায়ে কেরামগণ, সালফে সালেহিনগণ ইবাদত তো বিধিসম্মতভাবে হতে হবে। কিভাবে করেছেন, কোন পদ্ধতি করেছেন, কেন এখানে মাইকের কি প্রয়োজনীয়তা আছে, কেন মাইক লাগাচ্ছেন? লোকদেরকে শোনানোর জন্য। সুতরাং এই ইবাদতের সাথে সুন্নাহর কোনো সম্পর্ক নেই। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মজিবুর রহমান, আমি দক্ষিণ পাইকপাড়া থেকে বলতেছি, কল্যাণপুর। জি ভাইয়া বলেন, প্রশ্ন আমার করেন। প্রশ্নটা হলো যে আওয়াবিন নামাজ এটা তো 6 রাকাত, কিন্তু মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়লে এটা কি 4 রাকাত পড়লেই কি 6 রাকাতের সমান হবে? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। আওয়াবিনের নামাজ সম্পর্কে আপনি যে তথ্য দিয়েছেন সেই তথ্য সঠিক নয়। সুতরাং মানে এর উপর ভিত্তি করে আপনার যে প্রশ্নটাও সঠিক নয়। মাগরিবের নামাজের পরে যে সালাত আদায় করা হয় এটাকে সালাতুল আওয়াবিন বলা হয় না। সালাতুল আওয়াবিন হচ্ছে দুহার সালাত, যেটি সূর্য মানে উদিত হওয়ার পর একটু উত্তপ্ত গরম হয়ে যাওয়ার পর 8টা, 8:30, 9টার দিকে পড়া হয় থাকে, সেটা হচ্ছে সালাতুল আওয়াবিন। সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে সালাতুল আওয়াবিন বলেছেন। মাগরিবের পরে যদি কেউ নফল নামাজ পড়েন তিনি পড়তে পারেন, কিন্তু সেটা সালাতুল আওয়াবিন নয়, এই মর্মে সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। সুতরাং মাগরিবের নামাজের পরে 2 রাকাত, এর সাথে আর 4 রাকাত যোগ করে 6 রাকাত আওয়াবিন যেটি বলেছেন এটি হাদিসও নয়, আপনার ব্যক্তিগত ইজতিহাদটি শুদ্ধ নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমার নাম শ্যামলী, বগুড়া থেকে বলছিলাম। জি বলুন। হুজুর, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যে ফেতেরা দেই এইটা আমাদের বাসায় অনেক সময় কাজের লোক থাকে, তারা তো দারিদ্র গরিব, আসলে আমার বাসাতে যে আছে তার ফেতেরাটা কি আমরা দিব নাকি তার বাবা মা দিবে? এটা হচ্ছে আমার 1 নম্বর প্রশ্ন। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার আব্বা মারা যাওয়ার পরে আমার তো ভাই নাই, তো আমি কবর জিয়ারত করি। সেক্ষেত্রে আমার বাসার পাশে আমার বাবার কবর, আমি কি কবরের কাছে গিয়ে আমার বাবার কবর জিয়ারত করতে পারবো কিনা? জি ধন্যবাদ আপনাকে। আপনি 2টি প্রশ্ন করেছেন। ফেতরা প্রসঙ্গে, কাজের লোক যে আপনাদের বাসায় কাজ করেন গরিব, তো তার ফেতরা কে দিবে? তার বাবা মা দিবে না আপনারা দেবেন? এই প্রশ্ন। কাজের লোক যদি নিয়মিত সবসময় থাকে, উত্তম হচ্ছে কাজের লোকের পক্ষ থেকে আপনি মানে তার ফেতরা আদায় করে দেবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি রিওয়ায়াত থেকে এটি প্রমাণিত হয়েছে। তিনি তার খাদেমদের সাদাকাতুল ফিতর আদায় করে দিতেন। সুতরাং এক্ষেত্রে উত্তম হচ্ছে তাদের ফেতরা যাদের অধীনে আছে তারাই আদায় করে দেবেন। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার বাবা ইন্তেকাল করেছেন, ওনার কোনো ভাই নেই, উনি কি কবর জিয়ারত করতে পারবেন এবং সেখানে গিয়ে দোয়া করতে পারবেন? না, আপনি কবর জিয়ারত করবেন না, আপনি দোয়া করতে পারবেন। সেখানে যাওয়ার দরকার নেই, কবরে যাওয়ার দরকার নেই। আপনি যে কোনো সময় যখন খুশি তখনই আপনি দোয়া করতে পারবেন, কিন্তু কবর জিয়ারতের উদ্দেশ্যে ওই কবরে আপনার না যাওয়াটাই উত্তম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য কবর জিয়ারতকে নিষেধ করেছেন।
সুতরাং আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেই চলবো, শুধু আবেগ দিয়ে চলবো না। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেন নাই সেখানে আমরা আবেগ দেখিয়ে কোনো লাভ হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, আমি ফাতিমা বলছি বগুড়া থেকে। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যে তাশাহুদে ওই যে আঙ্গুল উঁচু করে নাড়াই, হাত আঙ্গুলটা, এটাকে শুধু তাশাহুদের সময় নাড়াবো নাকি পুরো তাশাহুদ সময় পড়ার সময় নাড়াবো নাকি দোয়া মাসের পর্যন্তই নাড়াবো? জি, আর কোনো প্রশ্ন আছে? প্রশ্নটা হচ্ছে, জি, আমরা জানি যে কদর রাত্রি জাগার অনেক ফজিলত, কিন্তু সেই ক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে সন্ধ্যার পর থেকে আমরা অনেক তাসবিহ তাহলিল পড়ি, নামাজ আদায় করি, 2টার পরে ঘুম ধরে যায়। তখন ঘুমটা ছুটানোর জন্য প্লাস হিফজুল কোরআন প্রতিযোগিতা হয় একটা, 2টা 2:30 থেকে আর কি, ওইটা যদি দেখি তাহলে কি মানে ঘুম ছুটা প্লাস সওয়াব হয় জানি সেটা দেখলে। কি দেখলে? তাহলে হিফজুল কোরআন প্রতিযোগিতা, হিফজুল কোরআন, তাহলে কি মানে সওয়াবটা পাবো রাতের জায়গা, তারপরে আবার এসে নামাজ আদায় করি আর কি। জি জি, আপনার প্রশ্ন খুবই সুন্দর। আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। আপনার প্রথম প্রশ্ন, সালাতে তাশাহুদের সময় যে আঙ্গুল উঠান সেটা কিভাবে উঠাবেন, কতক্ষণ জারি থাকবে? তাশাহুদের সময় আঙ্গুল উঠানো এবং মানে ইউহাররিকুহা ও ইউশিরু বিহা, এর দিয়ে ইশারা করা, এটি যখন দোয়া করবেন তখন উঠাবেন, যখন দোয়া করবেন তখন উঠাবেন, যখন দোয়া করবেন একেবারে শেষ পর্যন্ত। জি, জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন। আপনি জেনেছেন যে কদরের জন্য রাত্রি জাগা এটা গুরুত্বপূর্ণ। রাত্রি জাগেন, 2টার পরে ঘুম আসে, তখন আপনি যে হিফজুল কোরআন, যে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা সেটা দেখেন, এরপরে তাহাজ্জুদ পড়েন, এতে কি সওয়াব হবে? এভাবে কি ঠিক আছে? কদরের রাত্র জাগার জন্য আসলে ব্যক্তিগত ইবাদত সবচেয়ে উত্তম। কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির আজকার তাসবিহ তাহলিল করতে পারেন, অথবা কিয়ামুল লাইল করতে পারেন, আর ব্যক্তিগতভাবে যে দোয়া আছে সেই দোয়াগুলো করতে পারেন, এটি সবচেয়ে উত্তম। মানে আপনি যে পদ্ধতি বলেছেন এটা ঘুমের মানে ঘুম তাড়ানোর জন্য, মনে করি না যে লাইলাতুল কদরের মতো এত গুরুত্বপূর্ণ রাত্রে এই কাজ করা মানে শোভনীয় হতে পারে বা উত্তম হতে পারে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমার নাম ইমরান, আমি মিরপুর কাজীপাড়া থেকে প্রশ্ন করছি। আমার সময় শেষ, তাই একটা প্রশ্ন করতে বলা হয়েছে। তো আমার আজকে একটি প্রশ্ন করছি, সেটি হচ্ছে যে মসজিদে আমরা দেখি যে যখন ধরেন যে একটা মানে জামাত দাঁড়িয়ে গেছে, তো জামাতের কোনো অংশটা সে পেল না আর কি। মানে আমরা যতটুকু জানি যে আমি যখন জামাত ছুটে যায়, তো আমি যেই অংশে যাব সেই অংশ গিয়ে আমি নামাজে যুক্ত হব, এবং তারপরে আমি যদি আপনার রুকু যদি না পাই তাহলে আমাকে উঠে দাঁড়াতে হবে। কিন্তু দেখা যায় মসজিদে যে একটা লোক আসলেন, তো এসে উনি দেখলেন যে রুকুতে চলে গেছেন এবং সামি আল্লাহু লিমান হামিদা বলে ফেলছেন, তখন সে আর নামাজে যুক্ত না হয়ে এমনিতেই দাঁড়িয়ে আছেন, এদিক ওদিক তাকাচ্ছেন, সময় ক্ষেপণ করছেন, এবং পরবর্তী রাকাতে যখন উনি মানে ইমাম সাহেব উঠতেন তখন গিয়ে দাঁড়াচ্ছেন। এই যে সময় ক্ষেপণ করাটা বা এই যে সাথে সাথে নামাজে যোগদান না করাটা, এটা কি সঠিক নাকি? আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। যে জামাত তো দাঁড়িয়ে যায়, বিলম্ব আসলেন, যুক্ত না হয়ে সমক্ষেপণ করতেছেন, এটা না, এগুলো আমাদের লোকেরা যেহেতু ইসলাম সম্পর্কে জানে না, দিন সম্পর্কে জানে না, নামাজ সম্পর্কে জানে না, এই জন্যই কাজ করে থাকেন। প্রশ্নই আসে না। তিনি জামাতে যখনই যে অবস্থায় আসবেন সে অবস্থায় তিনি জামাতে অংশগ্রহণ করবেন, জামাতে প্রবেশ করে যাবেন। কাল ক্ষেপণ করবেন, অপেক্ষা করবেন কার জন্য? অপেক্ষার করে সুযোগ নেই। প্রিয় দর্শক, মুসলিম জীবনে সময়সূচি
ওয়াক্ত খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নগদ ইসলামিক MFS অ্যাকাউন্টে আছে 5 ওয়াক্ত নামাজ সূচি, সাহারি, ইফতার সহ যে কোনো ধরনের অ্যালার্ট সার্ভিস। সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। মসজিদে আসি আমরা সালাত আদায় করতে, সালাতের নিয়মকানুন আমরা তেমন জানি না। অন্য অনেক ক্ষেত্রে আমরা সময় ব্যয় করি, পরিশ্রম করি, কিন্তু সালাতের ক্ষেত্রে কেন আমরা এত পিছিয়ে আছি, কেন এত অবহেলা? এটা কি মুসলিম জীবনের সাথে সঙ্গতিপূর্ণ? এ প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন